অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস বানাবার খুব সহজ পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো। সাথে ঝরঝরে হওয়ার সহজ টিপস আমি আপনাদের এই ভিডিওতে বলবো। টিপসগুলো রান্নায় ব্যবহার করলে ঝটপট এই ফ্রাইড রাইসটি তৈরি হয়ে যায়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি সুস্মিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়েছি 2 কাপ মতন বাসমতি চাল। চালটিকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেব যতক্ষণ না চাল ধোয়ার এই সাদা জলটা পরিষ্কার হচ্ছে। তারপরে চালটিকে আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর একটি পাত্রে আমি নিয়েছি জল আর তেজপাতা দিয়ে খানিকক্ষণ জলটা গরম করে নেব। জল একটু গরম হয়ে এলে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন নুন আর 1 চামচ সাদা তেল। নুনটা দিয়েছি যাতে চালটা ভেঙে না যায় এবং সাদা তেলটা দিয়েছি যাতে চালটা একে অপরের গায়ে লেগে না যায়। এবার ভাতটা আমি কিছুক্ষণ হতে দেব। দেখুন চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থাতেই আমাদের ভাতটা কিন্তু নামিয়ে ফেলতে হবে। ভাতটা আমি নামিয়ে নিয়েছি। এবার যে পাত্রে আপনারা ফ্রাইড রাইস করবেন সেই পাত্রেই আপনারা সাদা তেল দিয়ে কাজু কিশমিশ ভেজে নেবেন। আমি এই পাত্রটিতেই করব, তাই আমি কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছি। দিয়েছি ওই তেলেই গোটা গরম মশলা আর গোটা জিরে। আমি কিছু সবজি কেটে রেখেছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। সব একসাথে দেব না, গাজর আর বিনসটা আমি হালকা নুন দিয়ে ভেজে নেব। ক্যাপসিকামটা গাজর আর বিনস একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দেব, কারণ গাজর আর বিনসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, ক্যাপসিকামটা বেশিক্ষণ টাইম লাগে না, তাই। গাজর আর বিনস 80% সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি। দেখুন সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটার উপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ, নুন আর 5 চামচ চিনি। নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। চিনিটা একটু বেশি দিয়েছি কারণ ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হয় বলে। ভালো করে নাড়িয়ে নিতে হবে। চালটা 80% এই জন্যই সেদ্ধ করেছি যাতে নাড়ানোর সময় চালগুলো একে অপরের সাথে ঘেঁটে না যায়। এরপরে দিচ্ছি আমি এখানে সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটি দিলে ফ্রাইড রাইসটি সত্যি খুব সুন্দর লাগে। 5 মিনিট আমি চাপা দিয়ে রাখলাম। তারপরে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন আমাদের ফ্রাইড রাইস কিন্তু অলমোস্ট রেডি। এরপরে আমি এখানে দিচ্ছি 1 চামচ মতন গোলাপ জল আর 1 চামচ ঘি। গ্যাস অফ করে আমি এবার আরও 5 মিনিট মতন চাপা দিয়ে রাখবো আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। 5 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুললেই আমাদের কিন্তু ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং খুব ঝটপট তৈরি হয়ে যায়। আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই ফ্রাইড রাইসের সাথে আপনারা আপনাদের পছন্দ মতন যা কিছু আপনারা দিয়ে খেতে পারেন। অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।